12 অক্টোবর, 13 অক্টোবর এবং 14 অক্টোবর 2025। অক্টোবর মাসের সর্বশ্রেষ্ঠ সময় সিংহ রাশির জন্য। এই 3 দিনের মধ্যে সিংহ রাশিকে কম সময়ে কোটি টাকার ফায়দা এনে দিবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 12 অক্টোবর 2025 চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে। আর এই মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই চন্দ্র যুক্ত হবে বৃহস্পতির সাথে এবং তৈরি করবে মহাশক্তিশালী গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগ 3 দিনের মধ্যে কোটি টাকার ফায়দা এনে দিবে সিংহ রাশিকে। সিংহ রাশির একাদশভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ। এবং মনে রাখবেন, এই গজকেশরী রাজযোগ অত্যন্ত একটি শক্তিশালী এবং শুভ রাজযোগ। আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান যদি শুভ থাকে, তবে আমি যা যা প্রেডিকশান করব সব কটা প্রেডিকশান আপনার জীবনের সাথে ঘটবেই ঘটবে। কিন্তু দেখা যায়, যদি আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি অথবা চন্দ্রের অবস্থান অশুভ থাকে, অথবা আপনার হাতের রেখাতে বা জন্মছকে যদি দেখা যায় কোনো অশুভ গ্রহের দোষ রয়েছে, তবে আমি যা যা প্রেডিকশান করব তার সবকটা আপনার জীবনে ঘটবে না। তবে হ্যাঁ, কিছুটা অবশ্যই আপনার জীবনে ঘটবে। যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো শুভ প্রভাব আসছে না, তখন জেনেই নেবেন নিশ্চয়ই আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন সেগুলির সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। আপনি যদি জন্মছক বিচারের পর অথবা হস্তরেখা বিচারের পর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে পারেন, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। যখনই রাশিচক্রে মহাশক্তিশালী রাজযোগ তৈরি হবে, তখনই তার ফায়দা আপনি উঠিয়ে নিতে সক্ষম হবেন। কাজেই প্রথমে নিজের জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই সংস্কার করান। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। 12 অক্টোবর থেকে 14 অক্টোবর, এই যে 3 দিন, এই 3 দিনে দেখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ইনকাম আচমকাই বেড়ে গেছে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন রাস্তা আপনি উদ্ভাবন করবেন এবং যেই রাস্তা উদ্ভাবন করবেন সেই রাস্তা থেকেই আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। ব্যবসা ক্ষেত্রে পুরনো যোগাযোগ যেমন বাড়বে, ঠিক তেমনই নতুন যোগাযোগ আপনার অপরচুনিটি নিয়ে আসবে। আর এই নতুন যোগাযোগের কারণে 3 দিনের মধ্যে মোটা পরিমাণ অর্থ আপনি উপার্জন করে নিতে সক্ষম হবেন। আপনি যদি দিনে 1000 টাকার ব্যবসা করেন, তার মানে এই নয় যে কোটি টাকার ব্যবসা করবেন। তবে হ্যাঁ, সেটি বেড়ে 5000, 7000 হয়ে যাবে। যারা 1 কোটি টাকার ব্যবসা করেন, তাদের ব্যবসা 10 কোটিতে পৌঁছাবে। এটা কিন্তু আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি। তবে দেবগুরু বৃহস্পতি চন্দ্রের অবস্থান শুভ থাকা চাই। এই সময় দেখবেন যে ভাইয়ের সাথে, যে বোনের সাথে সম্পর্ক আপনার খারাপ হয়ে গিয়েছিল, সেই ভাই বোনের সাথে সম্পর্ক আগের থেকে কিছুটা হলেও মজবুত হচ্ছে। এই সময় আপনি সন্তান সুখ পাবেন। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা কিন্তু অনেকটাই কমে যাবে। এর পাশাপাশি এই 3 দিন ভ্রমণের যোগাযোগ রয়েছে। পরিবারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, বন্ধুবান্ধবদের সাথে যদি কোনো ধর্মীয় স্থানে পরিভ্রমণ করতে যেতে চান, তবে তার জন্য এই 3টে দিন অত্যন্ত শুভ। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এর পাশাপাশি নিজেদের উপর বিশ্বাস, আস্থা রাখতে হবে, নচেত তৃতীয় পক্ষের কারণে আপনাদের প্রেম সম্পর্ক কিছুটা নষ্ট হতে পারে। এই সময় সন্তানের ভাগ্যে
আপনার ভাগ্যোন্নতি ঘটবে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টি দুর্দান্ত যেতে চলেছে। এই সময় উচ্চশিক্ষার শুভ যোগাযোগ আসবে। যারা রিসার্চ করছেন তারা দেখবেন রিসার্চে সফলতা পাবেন। এর পাশাপাশি যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, বিবাহের বয়স হয়েছে, বিবাহ করতে ইচ্ছুক, অবশ্যই তাদের বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে। কিন্তু যদি দেখেন বিবাহের যোগাযোগ তো আসছে কিন্তু দিনক্ষণ ঠিক হচ্ছে না, তখন জানবেন আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে অথবা শনির কোনো দোষ রয়েছে। তখন ইমিডিয়েট আপনাকে জন্মছক বিচার করিয়ে অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে। যদি করাতে পারেন আপনাদের বিবাহ নিশ্চিতভাবে হয়ে যাবে। এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। এই 3 দিনের মধ্যে হঠাৎ করে দ্বিতীয় বিবাহের শুভ যোগাযোগ আসবে, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। তবে যেহেতু প্রথম বিবাহ ভেঙেছে, কাজেই দ্বিতীয় বিবাহ করার আগে অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। এই সময় যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে এই 3 দিনের মধ্যে আপনার উপার্জন 7 থেকে 10 গুণ পর্যন্ত বাড়বে। এমনকি যেই সমস্ত সিংহ রাশির জাতক এবং জাতিকা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন, সেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের ঋণ মুক্তি ঘটবে। এই সময় আপনাকে যে কোনো কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং নেতৃত্ব দিতে হবে। আপনার মধ্যে এমনিতেই নেতৃত্বের প্রভাব রয়েছে, কাজেই আপনি যদি সামনের দিকে এগিয়ে নেতৃত্ব প্রদান করেন, তবে যেই কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু সফলতা এসে যাবে। এর পাশাপাশি যেহেতু সিংহ রাশির মধ্যে দানের প্রবণতা রয়েছে, এই 3 দিন যদি সম্ভব হয় অবশ্যই গরিব দুস্থ ব্যক্তিদের কিছু খাদ্য দান করুন। এতেও আপনার দেবগুরু বৃহস্পতির সুপ্রভাব বাড়বে। এই সময় উপায় হিসাবে প্রতিদিন স্নান করে অবশ্যই চন্দনের সুগন্ধ ব্যবহার করুন, ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করুন, এতেও উপকার পাবেন। এর পাশাপাশি বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন অথবা শ্রবণ করুন। কিন্তু এত কিছু করার পরেও যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না, তখন অবশ্যই জানবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান, সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন। দেখবেন আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। এছাড়াও দীপাবলির দিন তৈরি হবে ধনলক্ষ্মী কবচ। যারা মনে করছেন ধনলক্ষ্মী কবচ নেবেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।